মা তুমি কোথায় যাচ্ছ? আমি বাজারে যাচ্ছি মা। মা মা আমিও তোমার সাথে বাজারে যাব। না রে সুমি, তোকে আমি বাজারে নিয়ে যাব না। তোকে বাজারে নিয়ে গেলেই তুই আমাকে বলবি মা দাও আমাকে কসমেটিক কিনে। আমার কাছে তো বেশি টাকা নেই রে মা। ঠিক আছে মা, আমি তোমার কাছে কিছুই কিনতে চাইবো না। তোমার যদি টাকা থাকে তাহলেই আমাকে কিছু কিনে দিও। শুধু তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে চল। চল তবে, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাজার করে ফিরতে হবে। এরপর সুমি তার মায়ের সাথে বাজারের দিকে চলে যায়। সুমি গিয়ে দাঁড়িয়ে পড়ে সুমাইয়ার কসমেটিক দোকানে। আরে সুমি, তুই রোজ রোজ আমার দোকানে এসে কসমেটিকের দিকে তাকিয়ে থাকিস কেন রে? একদিনও তো কিছু কিনিস না। দেখ কত সুন্দর সুন্দর কসমেটিক এনেছি। কাকি আমারও তো ইচ্ছে করে, কিন্তু কি করব বলো, মায়ের কাছে তো টাকা নেই। টাকা না থাকলে এসে তাকিয়ে থাকলেই হবে। যা মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসবি, যা এসে কসমেটিক কিনবি। মা ওই দেখো, সুমাইয়া কাকিমার দোকানে কত নতুন নতুন কসমেটিক এনেছে। একটা মেকআপ বক্সও এনেছে। একটা কিনে দাও না মা। এটা তুই কি বলছিস সুমি? এই জন্যই আমি তোকে আনতে চাইনি। একটা মেকআপ বক্সের দাম অনেক, আর এই দোকানের জিনিসগুলোর দাম অনেক। বেশি দাম না মা, ছোট একটা হলেই হবে। তুমি একটু গিয়ে কথা বলো না মা। আচ্ছা ঠিক আছে চল, যদি অল্প টাকায় হয় তাহলেই কিনে দিব। সুমাইয়া দিদি, তোমার দোকানের কসমেটিক গুলো অনেক সুন্দর। আমার মেয়ে ওই ছোট কসমেটিক বক্সটা চাইছে। এটার দাম কত? সুমির মা, আমি কোনো সস্তা জিনিস বিক্রি করি না। আমার দোকানের সব কসমেটিক্স বিদেশ থেকে আনা। ওই ছোট মেকআপ বক্সটার দাম 400 টাকা। 1 টাকাও কম হবে না। 400 টাকা একটা মেকআপ বক্সের দাম? এত বেশি? 100 টাকায় দিলে নিতাম। না গো সুমির মা, তোমাদের মতো গরিবের জন্য আমাদের দোকানে কিছু নেই। 100 টাকার কসমেটিক চাইলে অন্য দোকানে গিয়ে খোঁজো। আচ্ছা ঠিক আছে দিদি, আমরা সুপার শপে গিয়ে সস্তা জিনিস কিনবো। এই কথা শুনে সুমি আর তার মা সেখান থেকে চলে আসে। কি রে সুমি, এখনো মন খারাপ করে বসে আছিস? আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে, আমি কাজে যাচ্ছি। তুমি আমাকে কিছুই কিনে দিতে চাও না মা? না রে মা, টাকা থাকলে তো দিতাম। আর কিছুদিন পরে যদি কিছু টাকা জমে তাহলে তোকে অনেক কসমেটিক কিনে দিব। আমি তোর জন্য টাকা জমাবো। আচ্ছা মা। কি রে রবি, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ রে সুমি, আমি এখন সাজবো। তোর কাছে অনেক কসমেটিক আছে নাকি? দেখ, আমার মা আমাকে কত কসমেটিক কিনে দিয়েছে। বড় একটা মেকআপ বক্সও দিয়েছে আমাকে। আহা, আমারও অনেক শখ, কিন্তু আমার তো একটাও মেকআপ বক্স নেই। তাতে কি হয়েছে? এই তোকে আমি আমার মেকআপ বক্স দিয়ে সাজিয়ে দিব। যাওয়ার সময় তোকে একটা লিপস্টিকও দিব। রবি সুমিকে সাজাতে শুরু করে। এমন সময় সুমাইয়া এসে যায়। আরে আরে সুমি, তুই এখানে কি করছিস?
কসমেটিকের লোভ সামলাতে পারিসনি? মা, সুমি আসতে চায়নি, আমি নিজেই ওকে সাজাবো বলে এনেছি। ভেঙে ফেলিস ওটা আলাদা কথা, কিন্তু ওকে কেন আমাদের বাড়ি এনেছিস? তুমি এখান থেকে তুই বেরিয়ে যা। মা, আমি ওকে একটা লিপস্টিক দিতে চাই। না, একটা লিপস্টিকের দাম জানিস? তোর মতো ভিখারিদেরকে কিছুই দেওয়া যাবে না। কাকি, আমাকে এভাবে কেন বলছো? আমি এমনিতেও কিছু নিতে আসিনি। আমার মা বলেছে আমাকে অনেক কসমেটিক কিনে দেবে। দেখছিস রুবি যেমন মা তেমন মেয়ে, ছোট মুখে বড় কথা। অপমান সহ্য করতে না পেরে সুমি সেখান থেকে বেরিয়ে আসে। হে ভগবান, আমি কিছু চাই না, যেন আমার মায়ের কষ্টটা একটু কমে। কিছুদিন পর এক অদ্ভুত ঘটনা ঘটে। সুমিদের উঠানে একটা গাছ বড় হয়ে ওঠে। সেই গাছে ঝুলতে থাকে চুড়ি, লিপস্টিক, কসমেটিক আর মেকআপ বক্স। মা দেখো, আমাদের গাছে কত কসমেটিক ধরেছে। সবই উপরওয়ালার দয়া রে মা। নিশ্চয় এটা তোর ভালো মনের ফল। এই কসমেটিক তুই নিজে ব্যবহার করবি, বন্ধুদের দিবি, চাইলে তুই এগুলো বিক্রিও করতে পারবি। মা, আমি খুব খুশি। ভালো মন, ধৈর্য আর বিশ্বাস থাকলে ভগবান এমন আশীর্বাদ দেয় যেটা কল্পনাও করা যায় না।